যে আমল করলে আপনিও আগে থেকে জান্নাতে ঘর পেয়ে যাবেন। ইনশাআল্লাহ রাজি তো? ইনশাআল্লাহ চাচা পাঁচখানা আমল, যে কোনো একটা আমল যদি আল্লাহ আমাদের জন্য কবুল করে নেয়, ইনশাআল্লাহ আমরাও ওমর বিন খাত্তাব, আসিয়া এবং খাদিজাতুল কুবরা মতো জান্নাত থেকে ঘর পেয়ে যাব। এক, সহিহ বুখারী হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, চাচা কি কাজ? আরো জোরে হচ্ছে না ভাই, আমি একাই কথা বলছি আপনাদের সঙ্গে। এমনি আজকে মাইক খুবই দুর্বল, মানে কথা বলে মজা পাচ্ছি না, তারপরেও আপনাদের কাছে চাচ্ছি আপনারা অ্যান্সার করেন। চাচা কি নির্মাণ করতে হবে দুনিয়াতে? মসজিদ। সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। ইনশাআল্লাহ মসজিদ তৈরি করবো তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন। ইনশাআল্লাহ যদি একটা মসজিদ তৈরি করতে নাও পারেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি পৃথিবীতে একটা পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। ওই 10 তলা মসজিদ তৈরি করতে হবে, ব্যাপারটা এমন নয়। একতলা গোটা মসজিদকে কমপ্লিট করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি পায়রা ঢোপের সমান, ডিমের সমান মসজিদ নির্মাণ করেন, বাইতুল ফিল জান্নাহ, নবী তারপরে বলছে তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহর মধ্যে তিনি আলোচনা করছেন যে হাদিসের মধ্যে যে আল্লাহ নবী বললেন যে ডিমের সমান বা পায়রা ঢোপের সমান, আচ্ছা পায়রা ঢোপের সমান কি মসজিদ তৈরি করা সম্ভব? বলেন সম্ভব? সম্ভব না। তো এই হাদিসের অর্থ কি? শাইখুল ইসলাম বলছেন আসলে এই হাদিসের অর্থ হচ্ছে এটা যে কোনো মানুষ যদি মসজিদ নির্মাণের নিয়াত থাকে কিন্তু তার অর্থ মানে নেই, কুলাতে পারছে না, কিন্তু সে যদি মসজিদের জন্য এমন এক মুসল্লা সমপরিমাণ যদি মসজিদ তৈরি করে দেয়, তারপরেও আল্লাহ তাদের জান্নাতে ঘর দিবে। এক মুসল্লা বুঝেন? আসলে আমি এটা ওইভাবে কল্পনা করেছিলাম না। বাংলাদেশে যখন আমি গিয়েছিলাম প্রায় আজ থেকে 3-4 বছর আগে, সিলেটের একটা মসজিদ আছে, যেমন ওই সিলেটের মসজিদকে বাংলাদেশে কিছু বেদাতি ভাইরা ভেঙে মানে আগুন দিতে চেয়েছিল। সিলেটে তাকওয়া মসজিদ, মানে ইন্ডিয়াতে অনেকে পরিচিত মসজিদ, তাকওয়া মসজিদ। তো আমি ওই মসজিদ যখন প্রথম গিয়েছিলাম মানে একটা হালাকাতে, তো বাইরে দেখছি লেখা আছে যে এক মুসাল্লা 55,320 টাকা। আমি তখন বুঝতে পারলাম যে এক মুসাল্লা বলতে কি বুঝায় বা কি বুঝাচ্ছে। মসজিদের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই এক মুসাল্লায় 50-52 হাজার টাকা কি? ওনারা বলছেন এক মুসাল্লা বলতে যে ভাই সুনান ইবনে মাজার এই হাদিসে আল্লাহ নবী যেটা বলেছেন, কেউ যদি একটা পায়রার ঢোপের সমান বা ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ জান্নাতে ঘর দেবে। তো একটা মানুষ তো গোটা মসজিদ তৈরি করতে পারে না, তো আমরা এক মুসাল্লা করে ভাগ করে নিয়েছি। এক মুসাল্লা মানে একটা জায় নামাজ, একজন মানুষের নামাজ পড়ার যতটুকু জায়গা লাগে, কথাকে বুঝতে পারলেন? মানে 2 ফিট বাই 4 ফিট। তো আপনি একটা এতটুকু মসজিদ নির্মাণ করা, এখন একটা এতটুকু মসজিদ কীভাবে নির্মাণ করবেন? রাস্তাতে করবেন? দরকার নেই। এলাকাতে যে মসজিদটা হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাছে চলে যান, যে বলেন স্যার আমি এই 2 ফিট বা 4 ফিট এই মসজিদ তৈরি করতে জমি থেকে রং, সিমেন্ট, বালি, প্লাস্টার সব কিছু তৈরি করতে কত টাকা খরচ লাগবে? ভাই বললেন তো বলতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই কথা নকল করছেন, আর শেখ সালেহ আল উসাইমিন তিনি নকল করে বলছেন তার ফতোয়াতে যে এই হাদিসের অর্থ হচ্ছে এইটা, কোনো মানুষ যদি এক মুসল্লার সমপরিমাণ মানে একজন নামাজ পড়তে পারে, এতটুকু যদি মসজিদে দান করে দেয় যে 56,000 টাকা লাগবে, আপনি বলেন যে 56,000 টাকা আমি দিয়ে দিলাম, মানে একজন মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য জান্নাতে ঘর আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? পারবো তো ইনশাআল্লাহ? আরে বেদাতিরা বাপ মারা গেলে 4-5 খান গরু দিয়ে খানা দিয়ে দেয় কি দেয় না? আরে আমরা বললাম এটা বেদাত, আসলে বেদাত। করে বাপ বেটা কার উপকার হবে না, তার মানে এই নয় যে কোনো সুন্নতি আমল করা যাবে না। আরে বাপ মারা গেছে, বাপের জন্য এক মুসাল্লা একটা মসজিদ তৈরি করে দেন, এটা তো সুন্নাত। এমন কিছু দান করেন, সদকা করেন। মসজিদের বা মাদ্রাসার যতগুলো ছেলে আছে
বাপ মারা যাচ্ছে বেদাতিদের, তারা একসঙ্গে হাজার মাসকে খাওয়াচ্ছে। আপনি বলে দেন যতগুলো এখানে এতিম ছেলে আছে 4 জনের খাওয়া খরচ আমি নিলাম, আমার বাপের কারণে, আমার বাপ মারা গেছে, তার জন্য 4 জন ছেলেকে যতদিন পড়াশোনা করবে ততদিন আমি খাবো, আমি পোশাক কিনে দেবো। ভাই এটা করতে পারেন কি পারেন না? কথা বলেন। মানে বেদাত আমরা বলে দিলাম ভালো কথা, তার মানে কি এই যে সুন্নাতে আমলগুলোকে করতে হবে না? মানে বেদাত মানে ওই ওটাওবাদ, সুন্নাতবাদ। আহলাদিস সমাজে এটা সমস্যা একটা। 2, প্রথম হচ্ছে মসজিদ নির্মাণ করে। চাচা কি বললাম? কথা বলেন। মসজিদ। 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415, আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত নামাজকে হেফাজত করে, সুন্নাত নামাজ। চাচা কত রাকাত? এখানে টাকা লাগবে না, ভাবেন না যে আমি আবার টাকা তুলবো। আমি টাকা তুলতেও পারিনি, আর কমিটি আমাকে সে দায়িত্বও দেয়নি। মানে যখন আমরা এই হাদিসগুলো দানের হাদিস বলি, মানুষ তখন হচ্ছে হুজুর মানে টাকা তুলতে শুরু করবে, চল বউ চাই, উঠে চলে যায় অর্ধেক মানুষ। মানে কেউ যখন বলছে যে কেউ মসজিদ তৈরি করলে বাইতুল ফিল যান না, বলে হুজুর টাকা তোলার হাদিসটা বললো, মানে এখন টাকা তুলবে। মানে এই হাদিসগুলো হয়ে গেছে টাকা তোলার হাদিস। কিসের হাদিস? টাকা তোলার হাদিস। ভাই এরকম মানুষের মধ্যে মনের মধ্যে আছে না? 2 নম্বর, যে ব্যক্তি প্রতি 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে। কত রাকাত চাচা? চাচা আরো জোরে, কত রাকাত? 12 রাকাত। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, 12 রাকাত কেউ যে নামাজ হেফাজত করে, জামে তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। ইনশাআল্লাহ পড়া যাবে তো? পড়া যাবে ইনশাআল্লাহ। 12 রাকাত সুন্নাত নামাজ পড়া যাবে, মিস করা যাবে না। ভূমিকম্প হোক, সুন্নাত মিস করা যাবে না। ফজরের সুন্নাত তো মিস করা অসম্ভব, ওটা করবেনই না। ফজরের সুন্নাত ভুল করো, মিস যেন না হয়। যদি মিস হয়ে যায়, দেখছেন যে মসজিদে ঢুকে বলেছেন ফরজ নামাজের জামাত চলছে, সালাম ফিরিয়ে সুন্নাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এই আমলটা করলে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো, খাদিজাতুল কুবরার মতো জান্নাতে আগে ঘর পেয়ে যাবেন। চাচা আপনাকে একটা অনুরোধ করে যাই, আমার এই কথাটা রাখার চেষ্টা করেন। আহলে হাদিস সমাজ থেকে সুন্নাত একটা উঠে গেছে, একটা মৃত সুন্নাতকে আহলে সমাজকে আবার জীবিত করতে হবে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী যত সুন্নাত নামাজ থাকতেন সবগুলো বাড়িতে পড়তেন, মসজিদে নয়। কোথায় চাচা? সুন্নাত নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে পড়তে হবে, মসজিদে না। মসজিদে পড়া হারাম না, জায়েজ, তবে উত্তম কোথায়? বাড়িতে পড়া উত্তম। সুন্নাত নামাজ মসজিদে পড়লে যত নেকি, তার চাইতে বাড়িতে পড়লে একটা হলো নেকি বেশি পাবেন আপনি। সুন্নাত নামাজ বাড়িতে পড়াই উত্তম। আল্লাহ নবী সহিহ বুখারী 731 নম্বর হাদিস, যাবতীয় সুন্নাত নামাজ নবী বাড়িতে পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জাবির বিন আব্দুল্লাহ, আবু হুরায়রা, কমপক্ষে 20 জন সাহাবীর নাম ইমাম জাহাবি সিয়ারু আনামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, যাদের বাড়িতে প্রত্যেকের একটা ছোট্ট ইবাদতখানা ছিল। কি ছিল? কথা বলেন। ইবাদতখানা মানে প্রত্যেক বাড়িতে, আপনার বাড়িতে ডাইনিং টেবিলের ঘর আছে, মানে খানা খাওয়ার, জামাই আসলে ঘর আছে, মেয়ে আসার ঘর আছে, ছেলের ঘর আছে, কিন্তু আল্লাহর জন্য ঘর কোথায় আপনার বাড়িতে? আল্লাহর জন্য ঘর কোথায়? ইবাদত করার ঘরটা কোথায়? যে আপনি গভীর রাতে আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনার মেয়ে একটু ইবাদত করবে, আপনার স্ত্রী একটু ইবাদত করবে, সেই ঘর কোথায়? আপনি তো যেই ঘরে স্ত্রী কিনে শুয়ে থাকেন, ওই ঘরে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, তো নামাজের নিষ্ঠতা পাবেন কিভাবে? নামাজের স্বাদ পাবেন না। যেই ঘরে বউ কিনে শুয়ে আছেন, ওই ঘরে আমি বলছি না যে হারাম, তারপরে ওই ঘরে নামাজ আপনার ওই একগ্রতা, সেই একগ্রতা আসবে না। যদিও আল্লাহ নবী সেই ঘরে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের আয়েশা শুয়ে থাকতেন, পাকে সরে দিয়ে তিনি নামাজ পড়তেন, বুখারীর 1137 নম্বর হাদিস আছে। তারপরেও আপনার আমার যে সালাতের যে উদাসীনতা, এটাকে রক্ষা করতে পারে ইবাদতখানা। বাড়িতে একটা ইবাদতখানা বানাবেন। কিভাবে বলেন তো? একটা ঘর, একটা জাস্ট একটা ঘর থাকবে, ছোট্ট হোক, ভাঙা হোক, টিনের বেড়া দিয়ে করেন, পাটকাঠি দিয়ে করেন, একটা ঘর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে রেখে দিবেন, কোরআন মাজিদ রেখে দিবেন, দোয়া জিকির আজকার চারিদিকে ঝুলবে, সেন্ট আতরে সুগন্ধ করে রাখবেন। যখনই প্রয়োজন হবে রাত্রিবেলাতে উঠে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাউমা করে কাটাকাটি করে দোয়া করেন। আপনার স্ত্রী প্রয়োজন ওই ঘরে গিয়ে কোরআন মাজিদ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল সব করবে। যত সুন্নাত নামাজ আছে বাড়িতে আদায় করবেন, তারপরে মসজিদে যাবেন। যেন বাড়িতে যখন আপনি সুন্নাত নামাজ পড়বেন, দেখবেন নামাজের একগ্রতা, নামাজ যে কি মিষ্টি, নামাজ পড়লে যে
যে সত্যি আল্লাহর সঙ্গে কথা বলা যায়, নামাজ পড়লে যে মন পাতলা হয়ে যায়, নামাজ পড়লে যে মনে উৎফুল্লতা আসে, নামাজ পড়লে যে মানুষের শান্তি বাজায়, সবগুলো আপনি তখন পাবেন না ইনশাআল্লাহ। হঠাৎ করে রাত্রে প্রয়োজন আল্লাহর সঙ্গে কথা বলার, বাড়িতে কিছু নাই, ছাদ আছে, ছাদের উপরে একটা টিনের বেড়া দিয়ে দেন, 2টা টিন দিয়ে একটা ইবাদতখানা করে দেন, বাইরে লিখে দেন ইবাদতখানা, মানে যখন প্রয়োজন, যার প্রয়োজন ইবাদত করবে, ইনশাল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ। এটা সাহাবীদের সুন্নাহ, আর এই সুন্নাহ তখন হিন্দুরা পালন করে। হিন্দুদের বাড়িতে গিয়ে যাবেন আপনি দেখবেন, ওদের যতই ভাঙা বাড়ি হোক, যাই হোক, ওই দেখবেন টিনের ঘর হলেও ওই যদি সিঁড়ি হয়, সিঁড়ির তলে একটা ঠাকুর ঘর করে রেখে দেয়, আছে না ভাইজান? ঠাকুর ঘর, ওই সকাল বিকাল হচ্ছে ওম ভূর্ভুবঃ স্বাহা তাৎসবিতুর্বরেণ্যম মন্ত্র জপ করছে, ইবাদতখানা প্রয়োজন, দৌড় ঘর চলে যাচ্ছে, এটা ঠাকুরের ঘর, ঠাকুরের ঘর। মুসলমান তোমার ইবাদতখানা থাকতে হবে, এটা হিন্দুদের থেকে কপি নয়, এটা মুসলমানদের যারা সালফে সালিন চলে গেছে তারা ইবাদতের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, সিজদার জন্য, নফল নামাজ পড়ার জন্য এটা তাদের স্পেশাল একটা ঘর থাকতো। এটা প্রত্যেক মুসলমানের বাড়িতে একটা করে ঘর, ইনশাল্লাহ করা যাবে তো ইনশাল্লাহ। চাচা কত রাকাত নামাজ পড়বেন? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত। কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। আচ্ছা, আর একটা হাদিস আস্তে আস্তে সহজ করে দিই, সুনান দারেমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন সূরাতুল ইখলাস পাঠ করে, চাচা কোন সূরা? ইখলাস। কতবার? 10 বার। আশা 10 বার। কয়বার? 10 বার। কি পাবেন? নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর দেবো। ছোট্ট একটা আমল, কি বলেন তো চাচা? কোন সূরা? ইখলাস। জানা আছে, মুখস্থ আছে? চাচা বয়স অনেক হয়ে গেছে, আমি জানি আপনার এই সূরাটা মুখস্থ আছে, ভুল করা যাবে না। আপনি সূরার নাম হয়তো জানেন না, কিন্তু সূরাটা আপনার মুখস্থ আছে। কোন সূরা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কার কাছে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য, সমকক্ষ, সাদৃশ্যপূর্ণ, তার সমতুল্য আর দুনিয়াতে কিচ্ছু নেই। এই যে সূরা ইখলাস কয়বার পড়তে হবে চাচা? 10 বার। কখন? যে কোনো সময়, যখন মন চায়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় একবার যদি সূরা ইখলাস 10 বার পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ। মুসনাদে শাফির মধ্যে একটা হাদিস আসছে, হাদিস নাম্বার 126, কেউ যদি 10 বার পাঠ করে তাহলে একটা জান্নাতে ঘর পাবে, কেউ যদি দিনে 20 বার পড়ে 2টা ঘর পাবে, কেউ যদি 30 বার পড়ে 3টে ঘর পাবে। এই মর্মে হাদিসটা যাইব। শেখ আলবানী এই হাদিসটাকে যাইব বলেছে যে 10 বার পড়লো, যে 20 বার পড়বে 2টো পড়বে, এমনটা 10 বার পাঠ করলে ইনশাআল্লাহ তার আমল নাম, তার জন্য জান্নাতে ঘর ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। চাচা পড়া যাবে তো? কোন সূরা বলেন তো? সূরা ইখলাস। কয়বার? 10 বার। কোন সময়? যে কোনো সময়। অনেকে ভাবছে এই সূরা ইখলাস নামা জানা আছে, এখন এটা পড়তে শুরু করে দিয়েছে, আর মনে ভাবছে মানে নিউটন পর্যন্ত গাথা হয়ে গেল মনে হয় জান্নাতে। ভাই এটা একদিন পড়লে হবে না, এটা আপনার খাস আমল, খুশুসি আমল। এই আমল মানে ভূমিকম্প হচ্ছে, মনে পড়লে আসতে পড়িনি, পড়ে ফেলতে শুরু করতে হবে। বাপ মারা গেছে, মৃত লাশ কবর দিয়ে আসছেন, মনে হলো আসতে ইখলাস পড়িনি, সূরা ইখলাস 10 বার পড়ে নিলেন, মানে এমন গুরুত্ব সহকারে ছোট্ট একটা ইবাদত। যদি এই আমলটা মৃত্যুর আগের দিন পর্যন্ত, যতক্ষণ ব্রেন ঠিকঠাক আছে, যতক্ষণ জবান ঠিক আছে, আপনি যদি এইভাবে ছোট্ট ইখলাস যদি পাঠ করতে থাকেন, কিয়ামত পর্যন্ত বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর ইনশাআল্লাহ দিয়ে দিবেন। চাচা কয়টা বললাম? কয়টা? টোটাল 3টে। আর একটা হাদিস, এটা কি ইমোশনাল, খুব কষ্টের হৃদয়কে, আর আল্লাহর প্রতি বিশ্বাস যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ এই আমলটা করা সম্ভব নয়। জামে তিরমিজি হাদিস নাম্বার 1021, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে হাসান বলেছেন। হাফেজ জুবার আলী জাইর রাহিমাহুল্লাহ সনদের মধ্যে ত্রুটি ইল্লাত আছে তিনি বলেছেন, তবে শেখ আলবানী তাহাকিক আমার কাছে বেশি অধিক সহি মনে হয়েছে। আল্লাহ নবী বলছেন একসময় মালিকুল মতকে চেনেন? কে বলেন তো? ওই যে আপনার ভাষা আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মতকে বলছেন, মালিকুল মত তুমি কি আমার অমুক বান্দার সন্তানকে আজকে তার রুহুটাকে কবজ করে নিয়ে এসেছো? মালিকুল মত আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহ জি হ্যাঁ, আমি তার সন্তানের রুহুটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ আবার বলছে, মালিকুল মত তুমি কি অমুক বান্দার কলিজার টুকরো প্রিয় সন্তানকে
তার বুক থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো। মালিকুল মউত বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ আমি তার কলিজার টুকরাকে তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছি। মানে ছোট্ট সন্তান, আমি তার রূহটাকে তার বাপ মার কাছ থেকে ওই সন্তানকে নিয়ে চলে এসেছি। আল্লাহ বলছেন তখন সেই সময় আমার বান্দার বান্দি কি বলছিল, যখন তুমি তাদের সন্তানের রূহটাকে কবজ করে নিয়ে এসেছো, সঙ্গে সঙ্গে বলছেন মালিকুল মউত আজরাইল ফেরেশতা, আল্লাহ যখন তাদের সন্তানকে আমি মৃত্যু দিয়েছি তখন বাপ মা তারা একসঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে দোয়া করেছে ইন্না লিল্লাহ। মানে প্রথমেই বলছে আল্লাহ আমার সন্তানকে তুমি মৃত্যু দিয়ে দিয়েছ, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই। মা কোনো অভিযোগ করে নাই, বলছে আল্লাহ তুমি যে তাকদীর দিয়েছো, তুমি যে ভাগ্যে লিখে রেখেছো, যা তাকদীর দিয়েছো, যা ভালো মনে করছো তাই করেছো। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা সন্তানকে মৃত্যু দিলে অল্প বয়সে, কোনো অভিযোগ নেই আল্লাহ, আমি তারপরে তোমার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তারপরে বলেছেন ইন্না লিল্লাহ। এই দোয়াটা তার জবান থেকে বের হয়েছিল। আল্লাহকে যখনই মালিকুল মউত এই সংবাদ দিয়েছে, আল্লাহ বলছে মালিকুল মউত তুমি জানিয়ে দাও ওই মায়ের জন্য ওর বাবার জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দিলাম, যে ঘরের নাম হবে বাইতুল হামদ। কি নাম বলেন তো, বলেন? বাইতুল হামদ। এই হাদিস থেকে অনেক মুহাদ্দিসগণ ফুকাহাগণ সালাফ থেকে ইখতিলাফ ঘটেছে যে কোনো মানুষ যদি মারা যায় প্রথমে কি তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে কি ইন্না লিল্লাহ এই দোয়াটা পাঠ করা যাবে? তো এটা আসলে মাসালা নয়, এটা হচ্ছে একজন মানুষ আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, যে আল্লাহর সন্তান মারা গেছে, আমি কোনো অভিযোগ নেই, সব সময় যা ঘটবে 1 লাখ টাকা লস লেগেছে ব্যবসাতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, মানে সব সময় কোনো সময়তে সে অসন্তুষ্ট প্রকাশ করে না, এতটাই আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি ভরসা আছে, মানে জবান থেকে অটোমেটিক বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কোনো আমার অভিযোগ নেই। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত মানুষ মারা গেছে আলহামদুলিল্লাহ বললেন, তারপরে ইন্না লিল্লাহ বললেন, এটা মাসালা নয়, আপনাকে ইন্না লিল্লাহ পড়তে এটাই মাসালা। কিন্তু তারপরেও কোনো বান্দা এতটাই আল্লাহ ভীতি, এতটাই তাওয়াক্কুল, অটোমেটিক তার জবান থেকে বেরিয়ে যায়। যদি বেরিয়ে যায়, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, এই ব্যক্তি যে ধৈর্য, যে সবর, আমার প্রতি যে বিশ্বাস, যে তার কলিজার টুকরাকে নিয়ে নিয়েছি, মা 10 মাস গর্ভধারণ করছে সন্তানকে, হসপিটালে মরণপণ লড়াই করেছে, এত যন্ত্রণা, এত কষ্ট, 10 মাস ধরে কষ্ট করছে, 1 বছর ধরে ছেলেটাকে দুধ পান করাচ্ছে, কত রাত ঘুমায় নাই, চিৎকার সন্তানকে প্রতিপালন করছে। হঠাৎ করে 1 বছর পর সন্তান মারা গেল, মা তারপরে যদি আল্লাহ প্রতি অভিযোগ কিছু না করে, তারপর যদি আল্লাহর এই বিধানকে, আল্লাহর এই যে তাকে দিয়েছে, সেই সময় যদি মা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অভিযোগ নেই, আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই। সন্তানের মৃত্যুর সংবাদ শুনে যদি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলে তারপরে ইন্না লিল্লাহ পরে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবে। বা এটা সবাই পারবে? কথা বলেন। আপনার মা বা আমার মা যদি শোনে যে আমার ছেলে হসপিটালে ভর্তি আছে, এ কথা শুনেছে যে কেরালায় গিয়েছিল ছেলে, ছাদ থেকে পড়ে গেছে, 1 তলার ছাদ থেকে, ছামচের থেকে, মা হাউমা করে কেঁদে চিৎকার মেরে কি করবে কি করবে না, শাড়ি পরবে না কি পরবে, একদম ব্যতিব্যস্ত হয়ে যায়, তাই না ভাইজান? হয় কি হয় না? এটা মায়ের চরিত্র নয়। মাকে প্রথমে বলতে হবে ইন্না লিল্লাহ দোয়াটা পড়তে হবে, গিয়ে আগে অজু করতে হবে। কি করতে হবে? কথা বলেন। কি করতে হবে? আমাদেরকে অজু করতে হবে। অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ওই যে শাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, আল্লাহ তুমি আমার সন্তানকে অসুস্থতা দিয়েছে, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ আমার সন্তান হালাল রিজিকের জন্য কেরালায় গিয়েছে, আমাকে ছেড়ে দিয়ে অনেক দূরে আছে, আল্লাহ আমার সন্তান ছাদ থেকে পড়ে গেছে শুনলাম, আল্লাহ তুমি হেফাজত করো। মা কাকে বলবে? প্রথমে কথা বলেন তো, কাকে বলবে? আল্লাহকে বলবে। তারপরে যত যা তত তাই করবে। কিন্তু আমরা এটা অনেকে বুঝিই না, আমরা নিজের আবেগটাকে কাজে লাগাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে বলি আমিন আমিন। কয়টা বললাম? 4টে। আর একটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 439, আল্লাহ বলছেন কেউ যদি ফজরের সালাত বুঝছেন কোনটা? ওই যে ফজর মানে ভোরের নামাজ, ওই নামাজের সালাত আদায় করলো, আদায় করার পরে অনর্থক কোনো কথা বলবে না, জায়নামাজে বসে থাকবে, দোয়া তসবিহ তাহলিল জিকির আজকার এইগুলো ব্যস্ত থাকবে। সূর্য উদিত হবে, সূর্য উদয় হওয়ার পরে সূর্য যখন একটু আলো আলো দিবে, মানে সালাতুদ দুহা, এই সময় কেউ যদি 2 রাকাত বা 4 রাকাত, হাদিসে 4 রাকাত কথা বেশি আসছে,
কেউ যদি 4 রাকাত নামাজ পড়ে ওই সময় এটা যদি তার আমলে খাস খুশুসি আমল যদি হয়ে থাকে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা বলেন তো কোন আমল? চাচা কি নামাজ? সালাতুল দুহা বা চাস্তের সালাত বা ইশরাকের সালাত, বিভিন্ন নাম আছে, শুধু একটু ওয়াক্তের পরিবর্তনের কারণে। কথা বুঝতে পারছেন? যদি এই সালাত 4 রাকাত কেউ যদি পড়ে, আপনি কি পাবেন বলেন তো? ওমর বিন খাত্তাব, আসিয়া, খাদিজার মতো জান্নাতে আগে থেকে আল্লাহ ঘর তৈরি করে রেখে দিবেন। মরবেন, মরার পরে হয়তো বা জান্নাতে ঘর পেয়ে যেতে পারেন, অথবা বিচারের পরে আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। খুব সহজ। চাচা আমলগুলো কি খুব কঠিন? হ্যাঁ, কঠিন না সহজ? ইনশাআল্লাহ করা যাবে তো? আচ্ছা, একজন মাছ থেকে উঠে বলেন 5টা আমলের কথা বলেছি, যে 5টা আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়। একজন দাঁড়িয়ে চট করে বলেন তো, কে বলতে পারবেন? আরে বলেন না রে ভাই। হ্যাঁ, ভাই এসব কি রে ভাই, দেখি বলেন। 1 মসজিদ নির্মাণ, 2 ওইভাবে না, একজনকে বলতে হবে। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস। মায়েরা এখন গল্প করছে, আজকে মেয়েরা বেশি হয়েছে না ওই দিকে, না ছেলেরা বেশি? 12 রাকাত সুন্নাত, মাশাআল্লাহ। তারপরে এই 5 টাকা টুকলি দেবে না? না, ব্রেনের চাপ দাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। একবার বেরিয়ে গেলে কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। চাপ দাও, ওই জন্য প্রশ্ন করছি। এই এক কথা 2 বার বলে কে? একবার বলেছে না মসজিদ তৈরি? আচ্ছা বসেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন মৌলানা, ওঠেন ওঠেন, আপনি মুখ খুলেছেন, ওঠেন। আমি বলেছি না আমার স্বভাবটা এরকম, মানে প্রশ্ন করব। চাচা এরপরে 50 বছরের বেশি যারা, তাদের প্রশ্ন হবে। বলেন তো একবার জোরে চিৎকার মেরে বলেন। মাশাআল্লাহ, ইবারত শুদ্ধ বলছে, আলহামদুলিল্লাহ। 2 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 3 মাশাআল্লাহ, মৃত্যুর সঙ্গে ধৈর্য ধারণ করে যদি আলহামদুলিল্লাহ এটা যদি অন্তর থেকে চলে আসে, কোনো অভিযোগহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরের প্রতি ভরসা রেখে, মাশাআল্লাহ। 4 নাম্বার, মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস 10 বার। 5 নাম্বার, মাশাআল্লাহ, আপনি আলেম। দেখেছেন, উনি তো আলেম মানুষ, মানে উনি আর হাদিসগুলো, কোরআন আয়াতগুলো মুখস্থ আছে। ও বলেছে মাথাতে সাজিয়ে ফেলেছে যে সামনে জুমাতে এটাই খুতবা চলবে। হ্যাঁ, কথা বুঝতে না? আলেম মানুষ, মানে ওনারা পয়েন্ট ধরে যে ঠিকঠাক হলো কিনা, তো উনি তো বলতে পারবেন। আচ্ছা, 50 বছরের ওপরে কোনো চাচা যদি বলতে পারেন 5টা একসঙ্গে, ইনশাল্লাহ 500 টাকা নগদ দেওয়া হবে, কিন্তু বয়সে তবে 50-এর ওপরে। এখানে আমি 500 টাকা দেব, চাচা হবে ইনশাল্লাহ। 50-এর ওপরে যে 5টায় এখনই বললো, আমিও বলেছি, বারবার বলেছি। একজন বলেন ইনশাল্লাহ 500 টাকা নগদ দেওয়া হবে। এর আগে একবার সৌদাগর মাল্লাতে আপনাদের কোথায় দিয়েছিলাম? হ্যাঁ, চরঙ্গিতে টাকা দেওয়া হয়েছে না ওখানে? আচ্ছা আচ্ছা, এই দেখেন 500 টাকা দেওয়া হবে। এ থাকলো, কিন্তু বয়স 50-এর উপরে হতে হবে। ট্রাই করেন, আমি বিশ্বাস করি পারবেন। বলেন, ওঠেন। আর বলেন রে ভাই, চাচা শেষ বয়সে চাচিকে গিয়ে বলবেন, তুমি বলো আমি পাগল, আমি কিছুই জানি না, তুমি সারা জীবনে পাগল পাগল করলো, আমি নাকি কিছু জানি না। দেখো আজ বক্তব্য শুনে 500 টাকা ইনকাম করে এসেছি। চাচিকে গিয়ে শেষ বয়সে বলতে পারেন। উঠেন, হবে ইনশাল্লাহ। ওঠেন একজন। মাশাআল্লাহ, চাচা উঠবে মনে হচ্ছে। এই ধরে তুলে দাও। হ্যাঁ চাচা বলেন। এই 5 থেকে টুকলি কেউ না দেয়, ফিস ফিস করে কে বলছে না তো চাচা, কোনো চিটিং যেন না হয়। আমি শুনতে পাচ্ছি না, একজন বলেন তো। চাচা সামনে আসেন, চাচা সামনে আসেন, সামনে সামনে চলে আসেন, দেরি হয়ে যাবে। চাচা চলে আসেন, আজকে দেখছি। মাশাআল্লাহ, এই তো চাচা আসছে আগিয়ে। চাচা বয়স কত আগে বলেন?
চাচা বয়স কত? বয়স কত আপনার? বয়স? আরে সর্বনাশ, ৭৭ বয়সে মাজা কেউ ৬০ করে দিয়েছে দেখেছেন? আর ছেলেদেরকে দেখেন ২৬-২৭ বছর হয় নাই, ও মাজা দুমড়ে গেছে বিয়ের 2 বছর পরে। চাচাকে দিয়ে ৭৭ বছর বয়স, মাশাআল্লাহ। বলেন ১ নম্বর 12 রাকাত সুন্নাত নামাজ, মাশাআল্লাহ। 2 হলো যে ছেলে মারা গেলে সবুর করতে হবে, সবুর করতে হবে, মাশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলে সবুর করতে হবে, আলহামদুলিল্লাহ সবুর করতে হবে। তারপর আর একটা হলো কি 2 হয়ে গেছে চাচা, আর 3টে সামান্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল আল্লাহ করতে হবে 10 বার, কুল হু আল্লাহু আহাদ 10 বার, মাশাআল্লাহ। এই তো হচ্ছে 4 নাম্বার। 4 নম্বর চাচা হবে ইনশাআল্লাহ, হবে হবে বলেন, হয়ে গেছে। আর 3টে হয়ে গেছে, 2টো আছে মাত্র। ছেলে বলে সবুর করতে বলে, হ্যাঁ ওটা বলেছেন চাচা। আচ্ছা চাচা হবে ইনশাআল্লাহ। চোখ বন্ধ করেন একবার দরকার হয়, ইন্নালিল্লাহ পড়েন, এ দোয়াই পড়েন, এ দোয়া পড়লে মনে চলে আসবে, লা হাওলা পড়েন মনে মনে। আচ্ছা, আর কেউ আছে নাকি 50-এর উপরে যে বলতে পারবেন? চাচা কিন্তু 3 নম্বর এসে আটকে গেছে। চাচা বসে পড়েন, আলহামদুলিল্লাহ। 3 জন, অনেক যুবকরাই পারবে না, চাচা তো 3টে বলে ফেলেছে। আচ্ছা, আর কেউ আছে কে বলতে পারবেন? জি আপনি পারবেন, মাশাআল্লাহ। ওদের ছেলে শিখে দেন, টিম গঠন করে আসছে না আবার, মাশাআল্লাহ। এই তো থাক, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। হ্যাঁ বলেন, বয়স কত আপনার? বয়স 59 বছর। 59, মাশাআল্লাহ। কি 59 না 49? ফজরের নামাজ না, সুন্নাত 12 রাকাত, সুন্নাত 12 রাকাত 1 নম্বর। 2 নম্বর আর 10 বার কুল আল্লাহ 10 বার কুল হুসা, মাশাআল্লাহ। 3 আর সূর্য ওঠার পরে, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে 4 রাকাত সুন্নাত, মাশাআল্লাহ। ইশরাকের সালাত বা চাস্তের সালাত 4 রাকাত। তারপরে বলেন, আর যে ওই বাড়ি ঘরে যে নামাজ পড়ে এটা বলে নাকি মাশাআল্লাহ। টাকাটা মনে হয় বেঁচে যাচ্ছে গো, এই টাকা মনে হয় পকেটে ঢুকবে। চাচা আপনি বলবেন? মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। এরপরে নিতে হবে। কি বলেছে? হ্যাঁ বলেন, একবার বলেন। আচ্ছা, যারা দান করতে যাচ্ছে তাদের দ্রুত দান করে দেন, শাইখ চলে এসেছে, আমরা শেষ করব। জি হ্যাঁ, আমাদের হয় নাই যে শাইখ আছে। ভাই যারা দান করতে যাচ্ছেন ডান দিকে দিয়ে দেন, যা দান করতে যাচ্ছেন ভাই। হয়ে গেছে, শুকরান। এই 500 টাকা মানে আমার পকেটে ঢুকে গেল, কিচ্ছু করা নাই। রমজান ঠিকাদার 2,57,260 টাকা। উনি কি দিবেন না দিয়েছেন? দিবে। তারপরে এই যে শওকত আলী ঠিকাদার, শওকত আলী 1,30,000। আলাউদ্দিন ঠিকাদার, আলাউদ্দিন 1,50,000। তাফাজ্জুল সাহেব 1 লক্ষ টাকা। গুজরাট থেকে 2,25,000 টাকা। বেনামি এসছে 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ, বেনামি 2 লক্ষ টাকা। এই যে শাকিম দিয়েছে, শাকিম 30,000 টাকা। জাহাঙ্গীর পিতা আব্দুর রহমান, জাহাঙ্গীর পিতা আব্দুর রহমান সাহেব তিনি 20,000 টাকা। মতিউর এর স্ত্রী উনি দিয়েছিলেন 2,60,000 এবং তার স্ত্রী দিল 5,000। আচ্ছা, মতিউর সাহেবের স্ত্রী এর আগে 2 লক্ষ 2 লক্ষ টাকা, 2,60,000 টাকা দিয়েছিলেন। আবার ওনার স্ত্রী দিয়েছে 5,000। আবার মতিউর রহমান সাহেবের স্ত্রী 5,000 টাকা আবার দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাদের প্রত্যেকের এই আমল, এই দান, এই সাদাকা কবুল করুক। কিয়ামত এবং কবরের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দান সদকার মাধ্যমে হেফাজত করে। জি মেয়েদের পক্ষ থেকে 4,000 দিয়েছে, মেয়েরা 4,000 টাকা আরো দিয়েছে। আল্লাহ কবুল করুক তাদের প্রত্যেকে দান। শুকরান।
জাযাকাল্লাহ খায়রান। ও চাচা উত্তর দিবে না, আমাকে 500 টাকা দিয়ে গেল। চাচা এটাকে আমার পকেটে পড়বো নাকি, না ওনাদেরকে দেবো, এদেরকে দেবো? আচ্ছা তাও হলো। চাচাকে ভেবেছিলেন যে চাচা উঠেছে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আপনারা দান করতে থাকেন। আমি শেষ সামারি একটা শুধু বলে দিই, সবাই মনে রাখেন, মায়েরা এবং আমাদের ভাইরা যারা আছেন, এক কথায় 5টা জিনিস মনে রাখেন, যে আমলগুলো করলে জান্নাতে ঘর পাবেন। এই 5টা মাথায় নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। যে কোনো একটা আমল যদি আল্লাহ কবুল করে নেয়, জান্নাতে ঘর পাবেন। 1, মসজিদ নির্মাণ, সম্ভব না হলে 1 মুসল্লা সমপরিমাণ জমি বা জায়গা দান করে দেওয়া বা খরচ দায়িত্ব নিয়ে নেওয়া। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত সালাত আদায় করা। 3 নাম্বার, সূরাতুল ইখলাস 10 বার পাঠ করা প্রতিদিন। 4 নাম্বার, সালাতুল দুহা 22 রাকাত সালাত ফজর নামাজের পর, সূর্য উদয়ের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। আর 5 নাম্বার, কোনটা বললাম ভুলে গেলাম তো আমি রে ভাই। টোটাল 12টা আমল আছে, আপনাকে আজকে 5টা দিলাম। কোনটা বাদ দিয়েছি মৌলানা? যদি কেউ মারা যায় তাহলে ধৈর্য, সবর, তাকদীরের প্রতি বিশ্বাস রেখে কলব থেকে যদি আলহামদুলিল্লাহ এটা বেরিয়ে যায়, আর ইন্না লিল্লাহ এটা যদি বলেন, বাইতুল ফিল জান্নাত, জান্নাতে ঘর পাবেন। এই 5টা জিনিস আপনারা আমল করার চেষ্টা করবেন। একজন 500, একজন 100 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকে দান তুমি কবুল করো। যারা গোপনে দান করেছে তাদের নেকি, তাদের সওয়াব তুমি তোমার মতো বৃদ্ধি করতে থাকো, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 600 টাকা। আজকে মাইকের কঠিন অবস্থা, গলা শেষ। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।